হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ছোট্ট মিনি ব্লগে। তো অনেক দিন পর আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো মিনি ব্লগটা শুরু করেছি টোটোয় বসে আছি। এটা অন্য লোকের টোটো, তোমাদের দাদাভাইয়ের না। আর রয়েছি আমি এখন রানাঘাটে। তো রানাঘাটে টোটোয় বসে আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে রানাঘাটে রোডের অবস্থা কীরকম, কীভাবে চলাচল করতে হয়, মানে কীরকম পরিস্থিতি রাস্তায় গিয়ে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অল্প করে। তো দেখতে পাচ্ছ টোটোয় বসে চলে যাচ্ছি সোজা। এইটা হচ্ছে রানাঘাটের পুরো মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। তো এই যে পৌঁছে গেছি আমি ঠিক মনোরমা মোড়, মানে কোর্ট মোড় যাকে বলে। তো এই কোর্ট মোড়ে আমি পৌঁছে গেছি। কোর্ট মোড়ে পৌঁছে দেখো ধীরে ধীরে গাড়িটা যাচ্ছে, কেননা এইখানে চৌমাথা, তো চৌমাথাটা পার হতে একটু সময় লাগে। একটু অন্যমনস্কভাবে পার হলে পরে তখন নানা ধরনের সমস্যা বা বিপদ হতে পারে। সেই জন্য একটু রিল্যাক্সেই টোটোওয়ালা পার হলো। দেখতে পাচ্ছ এই যে উপরটা সানসেট করা রয়েছে, এটা চালু হয়নি এখনও। তো কিছুদিনের মধ্যে আশা করা যায় চালু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ পাকা রাস্তাটা পার হচ্ছে। তো এই জায়গাটায় একটুখানি ভয় বা আতঙ্কিত লাগে মনটা, যেহেতু চৌমাথা সেহেতু একটু রিল্যাক্সেই পার হতে হবে, কিচ্ছু করার নেই। তো এই টোটোওয়ালা নিয়ে চলে যাচ্ছে, দেখো সাইডে অনেক অনেক দোকান পাশার রয়েছে। তো এখান দিয়ে সোজা চলে যাচ্ছে, মানে এটা হচ্ছে হসপিটালের রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে রানাঘাট মহকুমা হসপিটাল, যাকে বলে আনুলিয়া হসপিটাল। তো হসপিটালের রাস্তায় চলে আসলাম। তো হসপিটালের একটু আগে গাড়িটা দাঁড় করালো, তো তখন একটা দোকানে দেখলাম মাছ কাটছে। তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে এখানে জ্যান্ত মাছ পাওয়া যায়, জ্যান্ত মাছ কাটা হচ্ছে, বিভিন্ন টাইপের জ্যান্ত মাছ এখানে পাওয়া যেয়ে থাকে। তো সাইডে অনেক হাট বাজার হয়। তো এটা ঠিক হসপিটালের একটু আগে। আর এই জায়গাটা এত পরিমাণে জাম, কেননা লোকজন চলাচলটা এত পরিমাণে বেশি, তো জামের ভাবটাও বেশি। আর পাশ দিয়ে বড় বড় লরি চলে আসছে, যার কারণে একটু ধীরে সুস্থে পার হতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতিটা কীরকম, একের পর এক গাড়ি চলে আসছে। তো এরকমভাবে যদি গাড়ি চলে আসে তাহলে তো হুটোপাটা করে যেতে পারে না উনি। তো সামনে রয়েছে জলের গাড়ি, তো এই কারণের জন্য। আর সবচেয়ে বড় কথা এইটা, মানে এখন রাস্তাঘাটে বেরোলে পরে অতি সতর্ক, অতি সাবধানে বেরোতে হয়। কেননা কারো গায়ের সাথে যদি ধাক্কা লাগে, টাচ লাগে, তো সে তো দাঁড়াবেই না, জিজ্ঞাসাও করবে না। কেননা আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে অ্যাক্সিডেন্ট হলে পরে মানুষ ফিরেও তাকিয়ে দেখে না। তো যাই হোক, এই দাদাটা আস্তে আস্তে গেল। তো দেখতেই পাচ্ছ আমি ঠিক হসপিটালের মধ্যে প্রবেশ করলাম। এই দেখো এটা হচ্ছে মহকুমা হসপিটাল, মানে রানাঘাট আনুলিয়া। তো এই আনুলিয়া হসপিটালে চলে আসলাম। এবার আমি এখান থেকে টোটোর থেকে নামলাম, নেমে আমি ঠিক সোজা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি সোজা চলে যাচ্ছি। তো তোমাদের এক্ষুনি তোমরা জানতে পারবে যে আমি কেন হসপিটালে যাচ্ছি, কি কারণের জন্য যাচ্ছি। না গেলে তো তোমরা জানতে পারবে না। তো হসপিটালের মধ্যে আমি ঢুকে গেলাম, ওইটুকু আর তোমাদের দেখাতে পারিনি। তো তোমাদের দাদা রয়েছে 4 নম্বর ওয়ার্ডে ভর্তি। তো তোমাদের দাদা ভাইয়ের পেটে ব্যথার জন্য ভর্তি হয়েছিল, কিন্তু দেখো চ্যানেলটা এমন জায়গায় করেছে, দেখতেই পাচ্ছ হাতের কনুয়ের মধ্যে চ্যানেলটা করেছে। আর এই চ্যানেলটার জন্য নানা ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে তোমাদের দাদাভাইকে। তো দেখো এই যে হসপিটালের বেডে তোমাদের দাদাভাই শুয়ে আছে। তো আমি তোমাদেরকে এইটুকুই শেয়ার করতে পারলাম, এর চেয়ে বেশি শেয়ার করতে পারলাম না। কেন, তোমাদের দাদাভাইকে দেখে আমার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ জানিও।